হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে একদম অন্যরকম ভিডিও একটি নিয়ে আসলাম। ভিডিওটি হলো যে কষ্ট 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 কিন্তু সবার মনেই থাকে, সবাই কম বেশি সবার মনেই থাকে। কিছুগুলো মানুষের একটু বেশি থাকে, কিছুগুলো মানুষের একটু কম থাকে। সো গাইজ, ধনী মানুষের কষ্টটা সবাই বুঝতে পারে না, গরিব মানুষের কষ্টটা কিন্তু সবার সামনে ভেসে ওঠে, সবাই বুঝতে পারে। সো গাইজ, এই কষ্টর কথাগুলো কিন্তু আমরা সবার কাছে শেয়ার করতে পারি না, এবং কি ফ্রেন্ডগুলোর কাছেও কিন্তু শেয়ার করতে পারি না। কিছুগুলো কষ্ট এরকম আছে, কারো কাছেও শেয়ার করতে পারি না, বা ফ্যামিলির মানুষের কাছেও কিন্তু কষ্টগুলো শেয়ার করতে পারি না। এরকম কষ্ট কিন্তু আপনাদের মনে আছে, আমার মনেও আছে, আমি বলছি না যে আমার মনে নেই। সো গাইস, এর জন্য আমি কি ব্যবহার করি? ডায়েরি। প্রত্যেক বছরে কিন্তু আমি একটা করে ডায়েরি কিনতাম। আগে কিনে কি করতাম, ডায়েরিতে নিজের মনের কথাগুলো রেখে অনেক সেভ রাখতাম। আমি টেবিলের ভিতরে রাখতাম। কিছুগুলো মানুষ তো টেবিলের উপরে রেখে দেয়, আমি টেবিলের ভিতরে রাখতাম। কি করতাম, এখানে টেবিলের ভিতরে রেখেও কিন্তু আমি বেশি দিন ডায়েরিটা সেভ করে রাখতে পারি নাই। একদিন না একদিন লোকে কিন্তু, মানুষে কিন্তু, বা ফ্রেন্ডগুলো হোক, ফ্যামিলির মানুষ হোক, কিন্তু ডায়েরিটা দেখে নিয়েছে। দেখে ডায়েরিটা পড়ে আমার মনে কি চলতেছে বা কিসের কষ্ট সবাই কিন্তু বুঝতে পারে। সো গাইস, ডায়েরিটা কিসের জন্য ব্যবহার করা হয়? যে নিজের মনের কথা বা নিজের কষ্টের কথা কেউ যাতে বুঝতে না পারে, সেই জন্য কিন্তু আমি ব্লেকের কাছে কথাগুলো শেয়ার না করে কি করি, আমরা ডায়েরিতে লিখে রাখি। এতে আমাদের মনটা অল্প হালকা হয়, অনেক হালকা হয়, আমাদের অনেক ভালো অনুভব হয়। এখানে আমরা চাই না যে ডায়েরিটা কারো হাতে পড়ে যাক, এর জন্য আমরা ডায়েরি লিখে টেবিলের ভিতরে বা সেফ জায়গা রেখে দিই, যাতে কেউ দেখতে না পারে। সো গাইস, এর সলিউশন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনাদের অনেক হেল্পফুল হবে। এটা কি করতে হবে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে ডায়েরি একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, ডায়েরি নামের। এই অ্যাপসটি কী করবেন, আপনারা প্লে করলেন। সো গাইস, আমি প্লে করে নিলাম, একটু সময় নেবে, কোনো অসুবিধা নেই। সো গাইস, সময় নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে এখানে লেখা দেখতে পারবেন ইন্টার কোড। এখানে আপনারা কোড সিলেক্ট করে নেবেন। আমি কোডটা সিলেক্ট করে নিয়েছি 111996 মেরে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আনলকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সরি গাইস, এখানে আমার মোবাইল ডাটাটা ওয়ান আছে, এর জন্য একটা অ্যাডভার্টাইজ চলে আসলো, কোনো অসুবিধা নেই। এখানে নিচে দেখতে পাচ্ছেন পেন আইকন বা কলম, একটি আইকন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে কি হবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন 11 নভেম্বর 2019 মন্ডে। আজকে মন্ডে, এই জন্য এখানে আজকের তারিখটা কিন্তু উঠে আসবে, বা এখানে আপনার তারিখ লেখার কোনো দরকার নেই। তারিখ বাই তারিখ এখানে আপনার কিন্তু মোবাইলটা এই অ্যাপসটাই কিন্তু সিলেক্ট করে নেবে। সো গাইস, এখানে কি করতে পারছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেলের এখানে কি করতে হবে, আমরা ইংলিশ করে নিলাম। অ্যাড টাইটেলের এখানে আপনারা আজকের কোন কনসেপ্টটা নিয়ে লিখছেন সেই কনসেপ্টটার নাম লিখতে হবে। ধরুন আমি লিখছি, আজকে আমি লিখবো আমার লাইফের কিছু কথা। আমি এখানে দিয়েই মাই লাইফ লিখে রাখলাম। এখানে লিখে কি করতে হবে, এখানে ধরুন আমার কষ্টগুলো লিখে দিলাম, যে কোনো কষ্টগুলো লিখে এখানে উপরে দেখতে পাচ্ছেন রাইট আইকন 3 ডটের পাশেই রাইট আইকনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার এখানে দেখতে পারবেন এরকম একটা পেজ চলে আসবে, বা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন মাই লাইফ, মানে আমার জীবনের কথাগুলো নিচে লিখে রেখেছি। আবার আপনাদের কি করতে হবে, আজকে আবার লিখলেন ব্ল্যাক বিষয়ে, এখানে প্লাস এখানে পেন আইকন দিতে চলে যেতে হবে। তারপরে এখানে আবারও দিলেন আজকে কিসের বিষয় লিখবেন। আজকে ধরুন লিখলাম আমি জার্নি, ধরুন আজকে কোথাও ঘুরতে গিয়েছিলাম, এরকম হলো, আমি এখানে লিখে রাখবো। ধরুন এখানে লিখলাম জার্নি, ধরুন জার্নি, আমি শর্টকাট লিখে দিছি, সরি স্পেলিংটা মিস হলো, জার্নি। ধরুন জার্নি স্পেলিং ভুল হলে মাফ করবেন। এখানে আমি জার্নি লিখে দিলাম, জার্নি লিখে এখানে
ধরুন আজকে অমুক জায়গাতে আমি ঘুরতে গিয়েছিলাম, এরকম এরকম আমার সাথে হলো। এখানে আপনি টাইপ করে বা লিখে রাখে এখানে উপরে রাইট আইকনে ক্লিক করে দিলেন, এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের। দেখুন এখানে 11 নভেম্বরে 2019-এ মাই লাইফ, নিজের জীবনে এরকম হয়েছিল। আর উপরেরটা দেখতে পাচ্ছেন 11 নভেম্বর, বা আমি আজকেই তো লিখে দেখাচ্ছি আপনাদের, আজকের তারিখটাই দেখাবে। সো গাইস, আপনি যে তারিখে যখন লিখবেন ওখানে কিন্তু ওই তারিখটাই চলে আসবে। সো গাইস, এরকম করে কিন্তু আপনারা লিখতে পারবেন কনসেপ্ট বাই কনসেপ্ট। সো গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে